আমরা এখানে দেখতে পাচ্ছি ঋতুরাজ গায়কোয়াড় টসের জন্য এসছেন এবং হেড কল করেছেন। হ্যাঁ, ঋতুরাজ গায়কোয়াড় জিতে নিয়েছে। মাই ভাই বলেছিল ঋতুরাজ গায়কোয়াড়কে হেড কল করতে। খালিল বল করতে এসছেন, খালিল দৌড় শুরু করেছেন এবং হ্যাঁ, ইয়র্কার বল, বোর্ড। মাই ভাই বলেছিল খালিলকে ইয়র্কার বল করতে। হ্যাঁ, বল গেছে, রবীন্দ্র জাদেজা গেছে, রবীন্দ্র জাদেজা পিক আপ করেছেন, থ্রো করেছেন এবং হ্যাঁ, ডাইরেক্ট হিট। মাই ভাই চেয়েছিল বলে রান আউট হয়েছে। আমরা লক্ষ্য করতে পারছি ঋতুরাজের মাথা কাজ করছে না। মাহি ভাই হতো তো মাহি ভাই ঋতুরাজকে দিয়েই বল করাতো এই সময়। আসলে কি বলুন তো সিদ্ধু পাজি, মাহি ভাইয়ের অনেক বড় কেরিয়ার, তাই আর কি আরো 10 বছর উনি খেলবেন, কিচ্ছু হবে না, সমস্যা নেই। চেন্নাই এখন মুশকিলে আছে, 8 উইকেট পড়ে গেছে। আমরা ড্রাগ আউটে দেখতে পাচ্ছি মাহি ভাই আসছেন না, আশ্বিনকে পাঠিয়ে দিয়েছেন মাহি ভাই। হ্যাঁ, তিনি জানেন যে আশ্বিন তার থেকে ভালো হার্ড হিটার, ম্যাচ কিন্তু আশ্বিনই জেতাবে। আশ্বিনের ক্যারিয়ারটা তিনি খেতে চাইছেন না। মনে হয় বিরাট এবারও অরেঞ্জ ক্যাপটা জিতবে, কিন্তু আফসোস মাহি ভাই বলেছেন অরেঞ্জ ক্যাপ কিন্তু জিতলে কাপ জিততে পারবে না। মাহি ভাই সব জানে। ঠিক আছে সিদ্ধু পাজি, জাতিন সাবরু, আমি আসছি। হ্যাঁ, মাহি ভাইয়ের বাড়ি যেতে হবে। বাই, টাটা।